নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আগামীকালকে হচ্ছে গণনার দিন, ভোট গণনার দিন। দর্শক, কাউন্টিংয়ের ডেট আগামীকালকে, এবং আমাদের শিলচরের ISTTতে হবে কাউন্টিং। তো শিলচর করিমগঞ্জ দুটা সমষ্টি আমাদের এখানে, তো দুটা সমষ্টিতে অনেকেই দাঁড়িয়েছেন, অনেক পার্টি থেকে দাঁড়িয়েছেন, কেউ নির্দল থেকে দাঁড়িয়েছে। তো দর্শকবৃন্দ, আপনারা যারা দেখছেন, আপনারা কি মনে করছেন কালকে আমাদের শিলচরে কোন প্রতিদ্বন্দ্বী জিতবে? কংগ্রেস জিতবে, বিজেপি জিতবে, না অন্য কেউ জিতবে? আপনাদের মতামত প্রকাশ করবেন। তাছাড়া করিমগঞ্জে কোন প্রার্থী জিততে পারে? UDF প্রার্থী জিততে পারে, বিজেপি প্রার্থী জিততে পারে, না কংগ্রেস প্রার্থী জিততে পারে, না অন্য কোনো প্রার্থী জিততে পারে? আপনারা আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমরা আগামীকালকে সেটার রেগুলার আপনাদেরকে আপডেট দেব, ঘন্টার পর ঘন্টা, যে কিভাবে কে কতটুকু আগিয়ে আছে সেটা আমাদের শিলচর নিউজে আপনারা সঙ্গে থাকবেন। দর্শকবৃন্দ, আরেকটা আজকে দুঃখজনিত একটা খবর। অনেকটা এই বন্যা আসার পরে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। দর্শকবৃন্দ, একের বিগত কয়দিন ধরে, 3-4 দিন ধরে আমি শুধু এরকমই খবর দিচ্ছি। আজকেও এরকম দুঃখজনিত একটা খবর আসে কাছাড় জেলার সুনাই সমষ্টিতে। দর্শকবৃন্দ, সুনাই সমষ্টির মধুরবন্দি এলাকায় সকালবেলা 10:30 নাগাদ গ্রামের লোকেরা নাকি নৌকা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গাতে সেই রিলিফ নেওয়ার জন্য ওনারা যাচ্ছিলেন। তো সেই রাস্তা পাওয়ার আগেই সেটা হচ্ছে ক্ষেতের জমির উপরে প্রচুর পরিমাণে জল হয়েছে। তো রাস্তা পাওয়ার ঠিক একটুখানি আগেই হঠাৎ করে আকাশ মেঘলা করে ঝড় বৃষ্টি তুফান হয়, এবং প্রায় 10 থেকে 11 জন যাত্রী নৌকাতে ছিলেন। ওনাদের সেই নৌকাটা আর কন্ট্রোল হতে পারেনি, সেই বাতাসের কারণে কন্ট্রোল হতে না পেরে সেই জায়গাতেই উল্টে যাওয়ার কারণে কিছু যাত্রীরা সাঁতার কেটে ইলেকট্রিক পোস্ট ধরে বেঁচেছেন। 5 জন যাত্রী নাকি নিখোঁজ। 5 জন যাত্রী এখনও পাওয়া যাচ্ছে না। একটি শিশুর মৃতদেহ, একটি কিশোরের মৃতদেহ পাওয়া গেছে বলে সেটা জানা গেছে, 13 বছরের মনোয়ার আহমেদের, এবং 5 জন এখনও নিখোঁজ। SDRF বিকাল অবধি খবর পাওয়া মতো SDRF-এর জওয়ানরা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছিল। দর্শকবৃন্দ, খুব দুঃখজনিত একটা ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী যারা নৌকাতে ছিলেন ওনারা কি বলছেন আপনারা দেখে নিন। আমার নাম হইল আজিমউদ্দিন। আমরা বাড়িতে আওয়ার সময় রোয়ানা দিয়েছি, মনে করো 12টার সময়। দেওয়ার পরে মিডিয়াম জায়গা আইছি, মাঝখানো আইছি। আওয়ার পরে বাতাসে ধরো আরে ঘরে নেনান ফেনান লাগাই 11 জন হল আওয়ার মেঘে আর ফানিয়ে আনছে। আনার পরে বাতাস এটা আফাল বড় বড় দেওয়ার পরে আমরা চলক নাও আটটাইতাম, আটটিছে না। আমার বাতিটা লামিছে নাও, চলক লামিয়া নাও টার মারি কন্ট্রোল করতে পারছি না গোটার বাদে আমরা খাড়া সুজা আফালর তা ছাড়িছে নৌকা ছাড়িয়াও মানছে নাও গিয়াও বাড়ি মারি নাও ডুবাই লিছে। ডুবাইয়াও মানুষ সারা চিত্রি গেছেন। আমরা 4 জন মানুষ নাওর দ্বারও আসলাম। নাওর ফিটি টুটিয়া কারেন্টের খুঁটির দ্বারও ওটা বড় ইলেকট্রিক লাগছে, ওটার দ্বারও গিয়া আমরা তাকিয়া ওই বাদে আমরা নৌকা নইয়া গেছ। যাওয়ার পরে আমরা রাস্তার অন্য আইছি। একজন বাচ্চা মানুষ মারা গেছে। আরেকটা কাছাড় জেলার সুনাই সমষ্টি থেকে কাপ্তানপুরে হরিজন বস্তির এক কিশোর, এক যুবক 18 বছরের রিপন রবিদাস কয়েকদিন থেকে নিখোঁজ ছিল। 3 জুন সকাল রবিবারে জলে ডুবে গিয়েছিল এবং খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না, এবং সেই রিপন রবিদাসকে পাওয়া গেছে। SDRF-এর জওয়ানরা পেয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা কয়েকটা ঘটনা ঘটছে। আরেকটা খবর সেম আসে আমাদের কাছাড় জেলার কাশীপুরের বরাক নদী থেকে উদ্ধার হয়েছে 63 বছরের এক বৃদ্ধের মৃতদেহ। সটলাল রবিদাস গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন সেই ব্যক্তি, এবং আজ সকাল স্থানীয়রা নদীতে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সেই মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। 3টা খুব খারাপ লাগা ঘটনা আমাদের কাছে আসে। দর্শকবৃন্দ, শিলচরে একটা চাকরির খবর, জব অপরচুনিটি অ্যাট ফিনসা রিসার্চ সার্ভিসেস। সেখানে অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যানালাইসিস্ট নেওয়া হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ডেভেলপার নেওয়া হচ্ছে, এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটার, যারা এডুকেশনাল কন্টেন্ট বানায় ওনাদেরকেও নেওয়া হচ্ছে, ক্রিয়েটিভ ডিজাইনার
অ্যাসিস্ট্যান্ট ভিডিও এডিটর, ভিডিও এডিটিং যদি আপনারা জানেন তো আপনারা আবেদন করতে পারেন। ক্রিয়েটিভ ডিজাইন যদি আপনারা করতে থাকেন আপনারা আবেদন করতে পারবেন। এডুকেশনাল কন্টেন্ট যদি আপনারা বানান তো আপনারাও আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যানালাইসিস, আপনারা যদি রিসার্চের যদি কোনো ধরনের অভিজ্ঞতা থাকে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ডেভেলপার, ডেভেলপিংয়ের যদি আপনাদের যদি অভিজ্ঞতা থাকে তো অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপ, এরকম বিভিন্ন ধরনের ডেভেলপিংয়ের যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তো আপনারা আবেদন করতে পারবেন। হোয়াটসঅ্যাপে আপনাদেরকে প্রথম আপনাদের বায়োডাটাটা পাঠাতে লাগবে, তারপরে ওনারা একটা ফর্ম দেবেন, গুগল ফর্ম, সেই গুগল ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে লাগবে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9859717970। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিন। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আগামী 6 দিন আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে হবে বৃষ্টি, বজ্রপাত, তুফান, ঝড় আসার সম্ভাবনা। আইএমডি এর সতর্কবাণী, ইয়েলো অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, উত্তর পূর্বাঞ্চল সহ আমাদের বরাকবেলির কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দিতেও প্রচণ্ড বৃষ্টিপাত, ঝড় তুফান হওয়ার সম্ভাবনা বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা একটু তাই সাবধান থাকবেন। আগের মতো না হোক, শুধু বন্যা 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 ভয়ে আতঙ্কে আমরা কয়েকদিন রয়েছি। দর্শকবৃন্দ, সোমবার আমাদের শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয়, উনি শিলচর সংলগ্ন কুমারপাড়া, নিজ জয়নগর, রাজনগরের যে বন্যাক্রান্ত যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলি উনি ভিজিট করে আসলেন, দেখে আসলেন। যে যে জায়গাতে বাঁধ ভেঙেছিল সেই জায়গাগুলো দেখে আসলেন ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে, এবং অতি সত্বর সেগুলো কীভাবে রিপেয়ার করা যায়, সেগুলো কীভাবে বানানো যায় তার জন্য উনি নির্দেশ দিয়ে আসলেন। অলরেডি কয়েকদিন আগে আমাদের জলসম্পদ মন্ত্রী মহোদয় পীযূষ হাজারিকা মহোদয় এসে বলেছিলেন যে 15 থেকে 20 দিনের ভিতরে সেটা কাজ সম্পূর্ণ হবে। তো সেটার জন্য বিধায়ক মহোদয় বিভিন্ন জায়গাতে আজকে ভিজিট করে আসলেন। শিলচর কনস্টিটিউয়েন্সিতে যে জায়গাগুলো ইনক্লুড হয়েছে তার মধ্যে শালচাপড়া ব্লকের আমরা রাজনগর জিপিতে জানি যে রাখালকালের পার, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, পার্ট 1, এখানে একটা ভাঙন দেখা দিয়েছিল, যার জন্য এতদ অঞ্চলের যে গ্রামগুলো রয়েছে, বিশেষ করে কুমারপাড়া জিপি বা বিভিন্ন জিপি, এইগুলো জিপি পুরো প্লাবিত হয়েছিল। আর যেদিন জল ঢুকেছে সেদিন আমি এসেছিলাম। আমাদের দলের সম্মানের সকল কার্যকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। ওনারা প্রতিনিয়ত লোকেদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। বিভিন্ন আমাদের ক্যাম্পগুলো হয়েছিল, এই ক্যাম্পগুলো আমরা গিয়ে ভিজিট করে যাতে তাদের পর্যাপ্ত পরিমাণে রিলিফের ব্যবস্থা করা যায়, পানীয় জলের ব্যবস্থা করা যায়, বিদ্যুতিক ব্যবস্থা করা যায়, সেগুলো আমরা করেছি। আজকে আমরা ডিপার্টমেন্ট অর্থাৎ পিডব্লিউডি রোডস আর ওয়াটার রিসোর্স তাদেরকে নিয়ে এসেছি। আমরা একটা পর্যবেক্ষণ করলাম। যে জায়গাগুলোতে আমরা লক্ষ্য করেছি এখানে তো বাঁধ ভেঙে গেছে, এটাকে একদম জরুরি ব্যবস্থায় আমরা কি করে সেটাকে মেরামত করাতে পারি তার জন্য মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়কে সেদিন আমরা বলেছিলাম। উনিও আসার ইচ্ছা ছিল, কিন্তু এখানে রোড কানেক্টিভিটি ছিল না, যার জন্য আসতে পারেননি। তো উনি বলে গেছেন যে 2 দিনের মধ্যে সেটার কাজ শুরু করার জন্য। আজকে সরজমিনে এসে কাজ শুরু করার অবস্থায় কি রয়েছে কিনা সেটা আমরা লক্ষ্য করেছি। আরও 2 দিন লাগবে, এলাকাবাসী যেটা বলছেন যে আরও 2 দিন লাগবে। জল কমে যাওয়ার পর একদম জরুরি অবস্থায় এই বাঁধকে মেরামত করার কাজে হাত দেওয়া হবে। সামনে আর একটা ব্রিজ রয়েছে, যে ব্রিজ আমরা লক্ষ্য করেছি অনেক পুরনো ব্রিজ, কংগ্রেস জমানার ব্রিজ। আপনারা বুঝতেই পারছেন যে কি ব্রিজ হতে পারে। সেখানে জয়েস্টের উপর ঢালাই ছিল, আর প্রতিনিয়ত আমরা লক্ষ্য করেছি যে জল আসলেই এই ব্রিজের 2টা সাইড অ্যাপ্রোচ ভেঙে যায়। এবারও সেটা হয়েছে, 2022-এও হয়েছিল। যাই হোক, এইটাকে কি করে তাড়াতাড়ি করে রিপেয়ার করা যায় তার জন্য পিডব্লিউডি ডিপার্টমেন্টের আমাদের ইঞ্জিনিয়ার এসছেন। ওনার সাজেশন নিয়ে বা আমাদের ওয়াটার রিসোর্সের সাথে কথা বলে আমরা বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অবগত করাবো। আর যত তাড়াতাড়ি সম্ভব এই কানেক্টিভিটিকে আমরা উন্নত মানের কানেক্টিভিটি করার জন্য আমি অবশ্যই এখানের বিধায়ক হিসাবে আমি সেটা পদক্ষেপ নেব।
শিলচরের হসপিটাল রোডের খারাপ অবস্থা, কন্ডিশন খুব খারাপ। সেখানে আপনাদের সেই অম্বিকাপট্টির থেকে আপনাদের NS অ্যাভিনিউ বিভিন্ন জায়গা গর্ত হয়ে পড়ে রয়েছে, গর্ত হয়ে পড়েছে। কয়েকদিন আগে মন্ত্রী মহোদয় যে সময় এসেছিলেন সে সময় একদিনে এক রাত্রে টেম্পোরারি ল্যাব দেওয়া হয়েছিল, কিন্তু পার্মানেন্ট কোনো কিছু কাজ হয়নি বিভিন্ন জায়গাতে। সেজন্য সেই হসপিটাল রোডে অনেক গাড়িগুলো উঠকে যায়। আজকে একটা টুকটুক গাড়ি, সেই টুকটুকের ভিতরে ছিল বিভিন্ন ছাত্রছাত্রী এবং অন্যান্য প্যাসেঞ্জারও, হঠাৎ করে সেই গর্তে পড়ে টুকটুকটা উল্টে যায়। দর্শক, খুব খারাপ কন্ডিশন। এখনও প্রশাসন কেন দেখছে না? কয়েকদিন আগে বিজেপির যিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহোদয় রোহন কুমার ঝা মহোদয়কে উনি চিঠিও লিখেছিলেন যে সেটার জন্য মেরামতির তাড়াতাড়ি ব্যবস্থা করার জন্য, কিন্তু এখনও অবধি সেটার মেরামতির ব্যবস্থা করা হচ্ছে না বলে জনমনে একটা ক্ষোভ রয়েছে। দর্শকবৃন্দ, শিলচরের আশ্রম রোডের রুবি ওয়াইন শপ বন্ধ করার দাবি সেই এলাকার মহিলাদের। কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল, রুবি ওয়াইন শপের মালিককে কয়েকজন ব্যক্তি মিলে মারধর করেছিল এবং তারপরে 3 জনকে পুলিশ গ্রেফতারও করেছে, তার মধ্যে 2 জন এখনও আত্মগোপন করেছে। তো সেই এরিয়ার অঞ্চলের মহিলারা একটা দাবি করেছেন, সেই যে এখন পলাতক সুজিত রায়, সেই সুজিত রায়কে ছেড়ে দেওয়ার জন্য বা তার এগেনস্টে কেস না করার জন্য সেটা দাবি করেছেন। তার সঙ্গে সঙ্গে সেই যে এলাকাতে যাতে সেই ওয়াইন শপটা না থাকে তার জন্য আজকে সেই এলাকার মহিলারা মিলে গিয়ে ডিসি অফিসে গিয়ে একটা মেমোরেন্ডামও সাবমিট করেছেন। মিটিং করছি রুবি ওয়াইন শপ নিয়ে, এটা জন্য আমরা আজকে আইসি ডিসি মহোদয়ের কাছে। আজকে আমরা এটা জমা দিছি, তাই না আমরা রিসিপ্ট কপি দিয়া দিছে। ওয়াইন শপটা এখান থেকে সরে যেত আমরা আবেদন জানাইছি। মহিলারা সেফ না, এখানে নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা মন্দিরে যাইতে পারি না, রাস্তাঘাটে যাইতে পারি না, চলাফেরা করতে পারি না। প্লাস আমরা বাচ্চারার ভবিষ্যৎ অন্ধকার, বাচ্চারা এদিকে স্কুল কলেজও নিয়ে যাইতে লাগে, টিউশনও নিয়ে যাইতে লাগে। সন্ধ্যার পরে একটা মেলুক বাইরবার মতো কোনো অবস্থায় পারতো না। ওই কারণে আমরা বিরাট অসুবিধা। এখানে একটা গণবসতি জায়গা, আশ্রম চাঙ্কুরি আশ্রম রোডে রুবি ওয়াইন শপ। রবিবারে রাত্রিবেলা 10:30 নাগাদ কালাইনের কলেজ রোডে একটা ভয়ঙ্কর একটা অগ্নিকাণ্ড হয়। সুব্রত দেব মহোদয়ের বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায় এবং আগুনটা লাগতে লাগতে বাড়ির দোতলাতে যে শাটার দেওয়া হচ্ছিল সেই শাটারের যে বাঁশগুলো ছিল সেই বাঁশগুলোতে ধরে যায় এবং ধাউ ধাউ করে আগুন লাগতে শুরু করে। শর্ট সার্কিটের কারণে সেই আগুনটা লেগেছিল বলে সেটা জানা গেছে। পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, দমকল বাহিনী এসে ঘটনাস্থলে এসে পৌঁছে আগুনটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেটটা তাড়াতাড়ি আপনাদের জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা বা নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।